বিশ্ব যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আধুনিক অস্ত্র ও প্রযুক্তির দৌড়ে কে কার চেয়ে এগিয়ে তা প্রমাণের প্রতিযোগিতা চলছে তুমুলভাবে। এই দৌড়ে চীন আবারও বাজিমাত করেছে, নিয়ে এসেছে ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেট J-36। ২৬ ডিসেম্বর আকাশে ভেসে ওঠা এই রহস্যময় যুদ্ধবিমান নিয়ে শুরু হয়েছে বিশ্ব জুড়ে তোলপাড়। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তির আরেকটি বিষয় নয়, বরং পুরো যুদ্ধক্ষেত্রের গতি পথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। চীন যদিও আনুষ্ঠানিকভাবে নীরব, তবে এই 36 যুদ্ধবিমান ভবিষ্যৎ যুদ্ধে শত্রুর শক্তিকে একাই গুঁড়িয়ে দিতে যথেষ্ট বলে মনে করা হচ্ছে। প্রশ্ন আসতেই পারে যে তাদের এমন দাবি কেন? কারণ J-36-এ এমন সব উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দিতে অসাধারণ। বিশেষ আকর্ষণ এর ডিজাইন, পিছনের অংশে কোনো পাখা নেই, যা স্টিলথ ক্ষমতাকে আরও কার্যকর করেছে। মার্কিন সাবেক সামরিক পাইলট জন ওয়াটার্স এর ডিজাইনকে B-21 রাইডার বোমারু বিমানের সঙ্গে তুলনা করেছেন। এই বিমান শব্দের 4 গুণের বেশি গতিতে চলতে সক্ষম এবং ৪৫,০০০ কেজিরও বেশি ওজন বহন করতে পারে। এর অস্ত্র বহনের সক্ষমতাও নজরকাড়া। PL-70 মিসাইলের মতো ভারী অস্ত্র নিয়ে এটি ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার MiG-31 যুদ্ধবিমানের তুলনায় এটি অনেক বেশি উন্নত এবং কার্যকর। বিশ্লেষকরা বলছেন, J-36 কেবল চীনের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক নয়, বরং এটি যুদ্ধক্ষেত্রে তথ্যভিত্তিক যুদ্ধের নতুন দিগন্ত উন্মোচন করবে। নিউজিল্যান্ডের সামরিক বিশ্লেষক লু গুওয়েই মনে করেন, এটি ড্রোন ও অন্যান্য যুদ্ধ বিমানের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে কার্যকারিতায় নতুন মাত্রা যোগ করবে। এর অন্যতম লক্ষ্য শত্রুর আকাশযান, মাটির বাহিনী এবং সমুদ্রে থাকা রণতরীতে আঘাত হানা। বিশেষজ্ঞ পিটার লেটনের মতে, J-36 চীনের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো ঢেকে দিয়ে শত্রুপক্ষের ওপর আধিপত্য বিস্তারের ক্ষমতা রাখে। এটি শুধু চীনের সামরিক শক্তিকে বাড়াবে না, বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলবে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির প্রতিযোগিতায় আছে। তবে চীনের এই সাফল্য তাদের জন্য বড় একটি হুঁশিয়ারি। J-36 এর উন্নত প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতার কারণে এটি যুদ্ধ বিমানের এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এর অসাধারণ স্টিলথ ক্ষমতা, হাইপারসনিক গতি, ভারী অস্ত্র বহন এবং নেটওয়ার্কিং দক্ষতা একে শুধু চীনের সামরিক শক্তির মাইলফলক নয়, এটি বৈশ্বিক সামরিক বিপ্লবের প্রতীক করে তুলেছে। অর্পিতা জাহান, RTV।